এখানে আমার লার্জ হোয়াইট আর ল্যান্ডেস দুটোই আছে। আগে আরও যাবেন, আমি ডিউরক, বার্কশায়ার আর হ্যাম্পশায়ারও রাখি। আচ্ছা, মোটামুটি এই প্রজেক্ট করতে কত টাকা খরচা হবে? এটা ইটিপি প্ল্যান্ট বসাতে 6 লাখ টাকা লেগেছে। 6 লাখ টাকা। পুকুরে আমাদের শোল আছে, দেশি মাঙ্গুর আছে। দেশি মাঙ্গুর আপনার পুকুরে ভালো হয়। এখানে দেখবেন যেরকম আমার পাথর বসানো আছে, তারপরে এই ব্যাকে আমরা গ্রিন নেট বসাচ্ছি, যেহেতু যা পটি পেচ্ছাপ করবে থাকবে না, বেরিয়ে যাবে, জিনিসটা পুরো ড্রাই থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে রোগ হওয়ার চান্স কম থাকবে। তো এই দুটো, এই জেস্টেশন আর এই ফারোইনটা মিলিয়ে প্রায় আমার 15 লাখ টাকা খরচ। 15 লাখ টাকা। সেই 2 একর জমির উপর গড়ে উঠেছে পিগ ফার্ম। আপনারা জানেন পিগ ফার্ম একটা লাভবান বিজনেস। বর্তমানে এর মার্কেট দিন দিন কিন্তু বেড়েই চলেছে। তো আজকের এই প্রতিবেদনটা এই পিগ ফার্মের উপর থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন 2 একর জুড়ে যে পিগ ফার্মটা গড়ে উঠেছে তার গেটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। তো আজকের এই পুরো প্রতিবেদনটা জুড়েই এই ফার্মটা আমরা ঘুরে দেখব এবং একটা প্রতিবেদন তৈরি করব। এই প্রতিবেদন থেকে হয়তো আপনি অনেক কিছু জানতে পারবেন বা বিভিন্নভাবে আপনি কিন্তু মোটিভেটেড হতে পারেন এই পিগ ফার্মে আসার জন্য। তাই এই পিগ খামারের প্রতিবেদন নিয়ে আজকে আমরা চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত অরগ্রামে। এই কোম্পানি হচ্ছে MSJNY স্টার ফার্ম। আমরা এই ফার্মের সামনেই দাঁড়িয়ে রয়েছি। তা কথা না বাড়িয়ে চলুন আমরা এই ফার্মের যে অনার রয়েছেন অনিমেষ জয়সাল তার সঙ্গে কথা বলে নিই এবং সে কীভাবে এই ফার্মটা গড়ে তুলেছে তার বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদন থেকে আমরা জেনে নিই। দাদা নমস্কার। নমস্কার দাদা, ভালো আছেন? ভালো আছি দাদা। আমার দর্শকদের জন্য আপনার পরিচয়টা এবং আপনার কোম্পানির পরিচয়টা একটু দেবেন। আমার নাম অনিমেষ জয়সওয়াল, আমার কলকাতায় বাড়ি। ফার্মটা আমি করেছি পূর্ব বর্ধমান ভাতার থানায়, গাঁও ওরগ্রাম। আমার কোম্পানির নাম JNY স্টার ফার্মস। আমরা 1.5 বছর ধরে শুয়োর ফার্ম করছি। আচ্ছা, এই টোটাল এই 2 একর জমির উপরে কি পিগ ফার্ম রয়েছে? না, আমরা মাছ চাষও করি। বায়োফ্লক আছে, আপনার জুয়েল মাছ করি, তারপরে দেশি মাঙ্গুর করি, শোল করি, পাবদা করি। কিন্তু মেন কোনটা? মেন আমার শুয়োর, মেন আছে পিগ ফার্ম, তাই তো? ঠিক আছে। তো প্রিয় দর্শক, তো দাদা ইন্ট্রোডাকশনটা নিয়ে নিলাম। তা চলুন আমরা এবার আস্তে আস্তে দাদার ফার্মটা আমরা ঘুরে দেখি। অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে কিন্তু দেখবেন। তো প্রিয় দর্শক, প্রতিবেদনটা শুরু করার আগে যে কথা প্রতিবারই বলি যে যারা ভাবছেন যে এই পিগ খামার করবেন বা শূকরের খামার করবেন, অবশ্যই এই শূকর খামার সম্পর্কে যথেষ্ট নলেজ নেবেন। আর এই নলেজটা পেতে পারেন ভালো একটা ট্রেনিং সেন্টার থেকে বা অভিজ্ঞ কোনো ফার্মারের কাছ থেকে। অবশ্যই আপনারা ভালো একটা প্রশিক্ষণ করে নেবেন বা অভিজ্ঞ খামারির কাছ থেকে অনেক ইনফরমেশন বা নলেজ নিয়ে তারপর ফার্মটা শুরু করবেন। তা এইরকম একটা ভালো একটা প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট। এরা প্রতি মাসেই কিন্তু প্রশিক্ষণ দিয়ে থাকে এই শূকর পালনের উপর। 4 দিন প্রশিক্ষণ করায়, 2 দিন থিওরি হয়, 2 দিন প্র্যাকটিক্যাল হয়। এখানে অনেক সায়েন্টিস্ট এবং ভেটেরিনারি সার্জন এরা প্রশিক্ষণ করাচ্ছেন। এছাড়াও আপনার সম্রাট মণ্ডল, তারপর অনুপম বিশ্বাস এরা প্র্যাকটিক্যালগুলো করাচ্ছেন। তো যারা ভাবছেন যে প্রশিক্ষণটা নেবেন অক্টোবরে, কারণ সেপ্টেম্বরে প্রশিক্ষণের জন্য যেসব চাষিদের রিকোয়ারমেন্ট ছিল 25 জন, আমরা এই সংস্থা 25 জনকে নিয়েই প্রশিক্ষণ দেয়। বেশি হলে তারা নেয় না, পরবর্তী মাসের জন্য তাদেরকে রেখে দেয়। তো সেপ্টেম্বরে অলরেডি সিট বুক হয়ে গেছে। তো অক্টোবরে প্রশিক্ষণটা হবে 15 থেকে 18 অক্টোবর। যারা ভাবছেন যে রেজিস্ট্রেশন করে প্রশিক্ষণটা নেবেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করে এখনই আপনার ডকুমেন্টস পাঠিয়ে প্রপারভাবে আপনি রেজিস্ট্রেশন করে আপনি কিন্তু ওই ডেটে প্রশিক্ষণটা নিতে পারবেন। আর এই সংস্থা, যদি আপনারা এই সংস্থা থেকে প্রশিক্ষণ নেন তাহলে দেখতেই পাচ্ছেন এই ফার্মটা যেভাবে ভিজিট করতে এসেছে ঠিক সেভাবেই কিন্তু আপনার ফার্মটা ভিজিট করতে যাবে এবং ট্রেনিং পরবর্তীতে কিন্তু আপনাকে নানানভাবে সহায়তা করবে। তা চলুন আমরা প্রতিবেদনটা শুরু করি। এইটা কি আপনাদের এখানে? এটা হচ্ছে আমার কোয়ারেন্টিন রুম। আর যেটা মাল বিক্রি করি, একদিন আগে এই রুমে মাল চলে আসে। এখানে দেখতে পারবেন এখানে র্যাম্প করা আছে। গাড়িটা এরকম ব্যাক করে লেগে যায় র্যাম্পে, মাল চাপাতেও সুবিধা হয়, নামতেও সুবিধা হয়। নামতেও সুবিধা হয়। আচ্ছা, আর ভিতরে কি অ্যানিমেল আছে? হ্যাঁ, এগুলো কি সেল করার জন্য রাখা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এইগুলো হাইটটা কতটা রেখেছেন?
এটা আমরা ওই গাড়ির ডালা হিসাবে দাঁড় করিয়ে একটা হাইট 3.5 ফুটের মতন হবে। আচ্ছা আচ্ছা, এইগুলো এখানে পাথর বসানো আছে, যে পাথরটা আমরা দেখলাম সেই পাথরটা বসানো আছে। স্লিপ হয় না? না, স্লিপ হয় না, এটা বোথ সাইড রাফ পাথর আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তা চলুন এরপরে আমরা আর একটু প্রজেক্ট ঘুরে দেখবো। এটা স্যানিটাইজ, এটা স্যানিটাইজ করছি। আচ্ছা আচ্ছা, পায়ের নিচে। এই দেখুন এখানে একটা ব্যাপার যে ফার্মের বাইরে কিন্তু এই ব্লিচিং পাউডার ছড়িয়ে রেখেছে। তাহলে কতদিন পর পর এই ব্লিচিং পাউডার? প্রত্যেক 2-3 দিনে করি। 2-3 দিন পর পর দিলে কি হয়? তাহলে মাছি মশাগুলো কম হয়, তারপরে আপনার যে বাইরে থেকে ঢুকছে ওর পাটাও ডিসইনফেক্টেড হয়ে যায়। আচ্ছা, আর এইটা হচ্ছে দাদার প্রথম ফার্ম। তো যে ফার্মটা এটা করেছিলেন, কতদিন আগে এই ফার্মটা করেছিলেন, এই সেট আপটা করেছিলেন? এই এক বছর 1 মাস হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আমি অ্যানিমালগুলো একটু দেখাতে বলবো যে এখানে কি অ্যানিমালগুলো রেখেছেন এখানে? এখানে আমার লার্জ হোয়াইট আর ল্যান্ডেস দুটোই আছে। আগে আরও যাবেন, আমি ডিউরক, বার্কশায়ার আর হ্যাম্পশায়ারও রাখি। আচ্ছা, এইগুলো কি ফার্স্ট টাইম? কিছুটা ফার্স্ট টাইম আছে, কিছু সেকেন্ড টাইম আছে। সেকেন্ড টাইম। আপনি এখানে কি গাভিন কোন অ্যানিমাল আছে, মানে কোন হিটে এসে লোড হয়েছে? হ্যাঁ, এগুলো আপনার ক্রস করানোর জন্য রাখা আছে। এর পরের ঘরটা আপনাকে দেখাচ্ছি যারা ক্রস হয়ে গেছে। ঠিক আছে, চল। এইগুলো ক্রস হয়ে গেছে না? এইগুলো ক্রস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই অ্যানিমালগুলো এখন ওয়েট কত আছে? 130 থেকে 140 হবে। আচ্ছা, এইগুলো কি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম আপনি? ওই যেরকম এটা সেকেন্ড টাইম আছে, কিছু আপনার ফার্স্ট টাইমও আছে। আচ্ছা আচ্ছা, এই ঘরে বেশিরভাগ সব ফার্স্ট টাইম আছে। সব ফার্স্ট টাইম আছে এই ঘরে না? আচ্ছা, কি কি ইয়ে আছে আপনার এখানে? আমার ল্যান্ডরেস আর লার্জ হোয়াইট এই দুটোই এখনও ক্রস করানো হয়েছে, কিন্তু আমি বার্কশায়ার, হ্যাম্পশায়ার আর ডিউরকও এনেছি। এবারে ওরা যেই বড় হবে ওদেরকেও ক্রস করাবো। তো দাদা আমাকে একটু বলবেন যে এই মাঝখান দিয়ে এই ড্রেনটা করার কারণটা কি? ড্রেনটা শেডের ভেতরে না রাখার, যেটা অ্যামোনিয়া গ্যাস না হয়, তাই জন্য শেডের বাইরে করেছি। আচ্ছা, এটা যদি পুরো ফার্মের বাইরে হতো সেটা ভালো হতো না এইটা ভালো? না, পুরো বাইরে হলে ভালো। ভালো। তাহলে এটা এরকম করেছিলেন কেন? এটা যখন শুরু করেছি অত আইডিয়া ছিল না। এখন যা প্ল্যানিং হচ্ছে, আর একটা শেড করছি, ওটা করে তারপরে এটাকেও ঠিক করবো। আচ্ছা, পরে আমি ড্রেনগুলো বাইরে করে দেবো। মোটামুটি অ্যানিমেলগুলো হেলথ তো ভালো দেখতে পাচ্ছি। প্রোডাকশন কত পাচ্ছেন? প্রোডাকশন আমার অ্যাভারেজে 10 বাচ্চা হয়ে যায়। 10 বাচ্চা করে 10টা করে হচ্ছে, কোনটা একটা কম হচ্ছে, একটা কিছুটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, 13-14টাও বাচ্চা পেয়েছি। আর মোটামুটি কি খাওয়াচ্ছেন এখন? কি খাওয়াচ্ছেন? আমি তো ফিডেই চালাই। কি ফিড খাওয়াচ্ছেন? আমি আগে পাশুপাতি খাওয়াতেন, এখন উর্জা খাওয়াচ্ছি। উর্জা খাওয়াচ্ছেন। আচ্ছা, চলুন আপনার এবার পরে এটা দেখবো আমরা। মোটামুটি একটা অ্যানিমেলে কত কেজি খাবার দিচ্ছেন? বড় অ্যানিমালদের ওই 2.5 কেজির মতন দিই, 2 টাইম করে ভাগ করে দিই। আর ছোটোগুলো সাইজ অনুযায়ী দিই। যেরকম একদম ছোট যে উইনিং করে এসছে, ওকে 250-300 গ্রাম দিই। তখন যে ওয়েট অনুযায়ী আস্তে আস্তে বাড়াতে থাকে। কখন খাবার দিচ্ছেন আপনারা? আমরা সকালে একবার ওই 8টা থেকে 9টার মধ্যে দিই, আর বিকেলে আপনার 4টা থেকে 5টার মধ্যে। মানে প্রতিদিন এই টাইমের মধ্যেই দিই। আচ্ছা, আর ঘরগুলো পরিষ্কার কিভাবে করছে? পটিগুলো আমরা তুলি, 4 বার করে পটি তোলা হয়, আর ওয়াশিং 2 বার। অ্যানিমাল ওয়াশ আমরা কম করাই, খুব গরম পড়লে দেয়াল ভেজাই, অ্যানিমাল ওয়াশ করাই না, খুবই কম। কিন্তু ওয়াশিং ঘরটা 2 বার করে ওয়াশ হওয়া। তো যখন আপনি ফার্মটা শুরু করেন তখন থেকে আজ পর্যন্ত কি কি সমস্যা ফেস করছেন? সমস্যা বলতে, যখন স্টার্ট করেছি কিছু মেডিকেল প্রবলেম হতো, শ্বাসকষ্ট হতো, কিন্তু আমাদের ট্রেনিং এই থেকে আমাদের খুবই হেল্প হয়। সম্রাটদা আমাদের খুব হেল্প করে, সম্রাটদা ভিজিটেও আসে। আপনার যা মেডিসিন যা লাগে ভিডিওতে পাঠালে সম্রাটদা সঙ্গে সঙ্গে হেল্প করে দেয়। আগে অসুবিধা হতো, এখন ওই সব নিয়ে অসুবিধা হয় না। আপনি ওইভাবে লাইভস্টক ট্রেনিংটা করেছিলেন, করার পরে ওনারা প্রতিশ্রুতি দিয়েছিল লাইফ টাইম হেল্প করবে, সেটা করছে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আর বলছি, আর আপনি আপনার ফার্মের কি কি প্রবলেম ফেস করছেন?
এখন যেরকম গরমকালে একটু রেট কমে যায়, 170 180 পাওয়া যায়, কিন্তু ঠান্ডায় চাহিদা বেশি হয়ে যায় বলে রেট ভালো পাওয়া যায়, 190 থেকে 200 পাওয়া যায়। কিন্তু ওই একটাই প্রবলেম যে আমাদের তো প্রোডাকশন সারা বছর, এটা না যে আমি শুধু ঠান্ডায় বিক্রি করব, ওই একটা প্রবলেম ফেস করছি। আর বাচ্চা প্রোডাকশনের ক্ষেত্রে বাচ্চা বিক্রির কোনো প্রবলেম আছে কি? না, বাচ্চা প্রোডাকশনে কোনো প্রবলেম নেই। এখন মোটামুটি এখানে আপনার এই এরিয়াতে পূর্ব বর্ধমানে বাচ্চার রেট কত থেকে কতর মধ্যে? আমি 4,500 4,500 থেকে 5,000 টাকায় বিক্রি করি 10 কেজির বাচ্চা। 10 কেজি? আমি 10 কেজির নিচে বাচ্চা বিক্রি করি। তাহলে আপনার একটা অ্যানিমাল এভারেজ 10টা বাচ্চা দিচ্ছে, তাহলে বছরে 2বার বাচ্চা দিচ্ছে। হ্যাঁ, তাহলে যদি আপনি 4,500 টাকা সেল করেন, 20টা বাচ্চা 90,000 টাকা সেল করছি। আচ্ছা, মোটামুটি কয়টা মাস শুকর রয়েছে যেগুলো অলরেডি বাচ্চা দিয়ে দিয়েছে? সে কতগুলো আছে? আগে 15টা ছিল, এখন আমি 50টা করি। 50টা আমরা তো দেখতেই পাচ্ছি। সব এগুলো আমার যে স্টেশন আর ফারোয়িং নতুন শেড রেডি হচ্ছে, ওটাও আমি আমরা ওখানে যাব, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। তো ফিডরুম করার আগে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে ঘরের মধ্যে যেন না ঢোকে, আপনার ইঁদুর না ঢোকে। ইঁদুর ঢুকলে কিন্তু সালমোনেলাস আমার নিচে পুরো ঢালাই আছে, আর এইগুলো দেখুন আমরা হাইড করে রেখেছি যেহেতু ইঁদুর বা কোনো রডেন্ট না ঢোকে। আচ্ছা আচ্ছা, এটা কি কি ফিড? এভা কোম্পানি উর্জা ফিড। আচ্ছা আচ্ছা, এটা কি গ্যাস স্টেশন নাকি ফিনিশার? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সব টাইপের ফিড আছে এই কোম্পানি, তাই তো? আচ্ছা, আমরা এরপরে দেখবো এই প্রজেক্টটা কি তৈরি করছেন দাদা? এটা হচ্ছে আমার ইটিপি প্লান্ট হচ্ছে। ইটিপি প্লান্টটা কি? ইটিপি প্লান্ট হচ্ছে যে পটি তো আমরা তুলে সেফটি ট্যাঙ্কে দিয়ে দিই, কিন্তু যা ওয়াশিং হচ্ছে, যা টয়লেট আসছে, সবারই ড্রেন এইখানে আসবে। ওয়াটারটা প্রসেস হয়ে পরিষ্কার হয়ে আমরা মাছের ট্যাঙ্কিতেও দিতে পারি বা আবার ওয়াশিংয়ের জন্য ইউজ করতে পারি। আচ্ছা আচ্ছা, মোটামুটি এই প্রজেক্টে কত টাকা খরচা হবে? এটা ইটিপি প্লান্ট বসাতে 6 লাখ টাকা লেগেছে। 6 লাখ টাকা? 10,000 লিটারের এটা ইটিপি প্লান্ট আছে। 10,000 লিটার পার ডে আপনার এটা প্রসেস করে পরিষ্কার। আচ্ছা, এগুলো আমাদের ফিশ ফার্মিং হয় এখানে, আমরা চৌবাচ্চাতে করি। এর মধ্যে আপনার শিঙ্গি, পাবদা, ট্যাংরা আর তেলাপিয়াও আছে, কিন্তু তেলাপিয়া অত ভালো গ্রোথ নেই, মার্কেট ভ্যালিউ নেই বলে করছি না। তারপর ওইখানে আমাদের পুকুর রয়েছে, দেখতে পাচ্ছেন ওই সাইডে। পুকুরে আমাদের শোল আছে, দেশি মাঙ্গুর আছে। দেশি মাঙ্গুর আপনার পুকুরে ভালো হয়। আর আমাদের অক্সিজেন মেশিন লাগিয়ে ভালো করে আমরা কাজটা করছি। এটাতে আপনি যদি শুয়োরের সাথে মাছ চাষও করতে পারেন, খুবই শুয়োরের পটি থেকে আমরা ম্যাগেটসও তৈরি করতে পারি, যেটা ম্যাগেটস আপনার মাছের জন্য খুবই হাই প্রোটিন খাবার। এগুলোতে আপনার শিঙ্গি আছে, তারপরেরটাও শিঙ্গি আছে। ওই বড় পুকুরে আপনার মাঙ্গুর আছে, দেশি মাঙ্গুর যেটাকে বলি। এইটাকে আপনার নতুন শেড? হ্যাঁ, এটা আমার নতুন শেড। আর এই শেডটা কত বাই কত আছে? এটা আপনার হবে 25/60। 25/60। এটা আছে 20/60। আচ্ছা, মোটামুটি এই দুটো শেড, এই শেডটাই উপরে অ্যাসবেস্টস আছে, লোহার বার রয়েছে, তারপরে গ্যাস স্টেশন রুমগুলো আমি কি দেখাতে বলবো? হ্যাঁ, গ্যাস স্টেশন। এটা 50টা ফিমেল গ্যাস স্টেশন করাচ্ছি। 50টা না? হ্যাঁ। এখানে একটা সবচেয়ে ভালো সুবিধা কি, অল্প জায়গার মধ্যে কিন্তু আপনি অনেক অ্যানিমাল রাখতে পারবেন। কারণ অনেকেই দেখা যাচ্ছে যে এই এত বড় ঘরে কিন্তু 50টা অ্যানিমাল, যে গ্যাস স্টেশন মানে যেগুলো হচ্ছে মা হবে, ব্রিডিং মানে ব্রিডিং হয়ে গেছে, মানে ক্রসিং হয়ে গেছে, তাদেরকে এই ঘরে রাখতে হবে। তো এইরকম ঘরে কিন্তু ঢালাওভাবে কিন্তু আপনি এত অ্যানিমাল রাখতে পারবেন না। আর যদি গ্যাস স্টেশন এই রুমগুলো করেন, তাহলে কিন্তু প্রতিটা অ্যানিম্যাল সঠিকভাবে খাবার পাবে, জল সরবরাহ সঠিকভাবে হবে, তাদের গ্রোথটা ভালো হবে, বাচ্চাগুলোকে সে পেটের মধ্যে ভালোভাবে রাখতে পারবে। মানে দেখা একসঙ্গে রাখলেন, গোটাগুটি করে অনেক প্রবলেম হতে পারে। আমার এরকম একবার মিসক্যারেজও হয়েছে একসাথে রাখলে। এর মধ্যে থাকলে আমি এআইটাও ভালো করতে পারবো, মায়ের যা ইনজেকশন করতে হয় টাইমে ওগুলো আরামসে করতে পারবো। একদম ঠিক। আর একটা ব্যাপার হচ্ছে, কত খরচা হয়েছে সেটা বলবো, তার আগে আমি জানাই যে ওই ফার্মটা যেমন দেখেছিলাম যে এর ভিতর দিয়ে কিন্তু ড্রেনেজ সিস্টেম ছিল, মানে আউটলেট বেরোনের সিস্টেম ছিল, কিন্তু এই ফার্মটাতে দেখুন যে দাদারা বাইরে কিন্তু আউটলেট বেরোনের ব্যবস্থা করে দিয়েছে। এটা যারা নতুন ফার্ম করবেন, আসলে কি বলুন তো, না জেনে না বুঝে শুধুমাত্র ইউটিউবের ভিডিও দেখে অনেকেই এই ফার্মটা শুরু করছেন।
কিন্তু ভুল করে আপনারা এই ঘরগুলো তৈরি করছেন, যার কারণে কিন্তু ফিউচারে প্রবলেম হচ্ছে, তখন কিন্তু আপনি ওইটাকে সমাধান করতে পারছেন না। তার জন্য অবশ্যই ভালো একটা প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটা প্রশিক্ষণ নিয়ে নেবেন। এছাড়াও আপনি ভালো ভালো একটা ফার্ম ভিজিট করবেন এবং যারা দাদাদের মতন অভিজ্ঞ খামারি রয়েছে তাদের কাছ থেকে কিছু হলো অ্যাডভাইস নেবেন, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না কিন্তু। তো দাদা এই ঘরটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে আপনাদের একটা আনুমানিক হিসাব? এটা এখানে দেখবেন যেরকম আমার পাথর বসানো আছে, তারপরে এই ব্যাকে আমরা গ্রিন নেট বসাচ্ছি, যেহেতু যা পটি পেচ্ছাপ করবে থাকবে না, বেরিয়ে যাবে, জিনিসটা পুরো ড্রাই থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে রোগ হওয়ার চান্স কম থাকে। তো এই দুটো, এই জেস্টেশন আর এই ফারোইংটা মিলিয়ে প্রায় আমার 15 লাখ টাকা খরচ, 15 লাখ টাকা শেড নিয়ে। আচ্ছা, এর মধ্যে ইলেকট্রিক আর প্লাম্বিং এর কাজ দুটো মিলিয়ে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো প্রিয় দর্শক, এই ঘরটা সম্পর্কে আমরা আরও তথ্য জানবো। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউটের যে ট্রেনার রয়েছেন সম্রাট মণ্ডল, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কারণ এই সংস্থা কথা দেয় যারা ট্রেনিং নেয় যে আপনারা ফার্ম শুরু করুন, আপনাদেরকে আমরা হেল্প করব। মাঝে মধ্যে ফার্ম ভিজিটও করা হয়। তাই দাদা আমাদের ফার্স্ট ব্যাচের চাষি ছিল, শুরু করেছিল, হয়তো অনেক প্রবলেম ফেস হচ্ছিল, তারপর মনে হলো যে না আমার একটা প্রশিক্ষণ দরকার, মেডিসিনের উপর নলেজ দরকার, ম্যানেজমেন্টের উপর নলেজ দরকার, ফিডের উপর নলেজ দরকার, তার জন্য একটা প্রশিক্ষণ নিয়েছিল। তো আমরা কথা দিয়েছিলাম যে আমরা আপনাদেরকে হেল্প করব, আপনারা ফার্ম ভিজিট করবো, সেই রকমই কথা অনুসারে আমরা ফার্ম ভিজিট করতে এসেছি। তো কথা না বাড়িয়ে শেষ করবো। দাদা লাস্টে আমার দর্শকদের জন্য কিছু বলবেন, যাতে দর্শকরা উপকৃত হয়, সঠিক একটা অ্যাডভাইস পায়। যাতে ফার্মিং করবেন, ইউটিউব দেখে ফার্মিং করবেন না, একদম ভালো করে ট্রেনিং নিয়ে, সম্রাটদার মতন লোক থেকে গাইডেন্স নিয়ে। কেন কি মেডিসিনের ব্যাপার আছে, আপনি অ্যানিমাল যদি না বাঁচাতে পারেন, বাচ্চা যদি না বাঁচাতে পারেন, তাহলে ফার্মিং করে লাভ নেই। একদম একদম। তো আপনাকে প্রপার ওয়েতে করতে হবে একদম। আর এটা শুধু ফার্মিং না, আপনি কমার্শিয়ালি ফার্মিং করতে পারবেন। ঠিক আছে, নমস্কার, দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।